প্রিয় নবম দশম এসএসসি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। সালামের উত্তর দাও আজীব, অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে 90টা নাকি নিয়ে নাও। আমি তোমাদের হোসেন ভাইয়া তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমি তোমাদের আজকে দেখো, তোমরা যারা 8 থেকে নবম শ্রেণীতে উঠছো এবং তারা যারা দশম শ্রেণীতে আসো এবং যারা ভবিষ্যতে এসএসসি পরীক্ষা দিবার সামনে, তোমাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে তোমাদের দেখো গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন একেবারে পানি পানি করে ফেল দেবো, একেবারে বেসিকটা আলোচনা করব। অর্থাৎ তুমি যদি কেবলই 8 থেকে 9-এ উঠলা, তুমিও যদি এই ক্লাসটি দেখো তুমিও সম্পূর্ণ ভালোভাবে বুঝবা এবং এই একটি ক্লাসে তোমাদের বেসিক থেকে শুরু করে সিকিউ, এমসিকিউ, এসকিউ সকল একেবারে কমপ্লিট করে ফেল দেবো। একটা ক্লাসে তো এতগুলো সম্ভব না, তাই তোমাদের প্লেলিস্ট আকারে আমি পর্ব আকারে তোমাদের ক্লাসগুলো দিয়ে দেবো, কিন্তু একটা প্লেলিস্টে তোমাদের এই অধ্যায় একেবারে পানি পানি করে ফেল দেবো। আগের আমরা ভিডিওতে দেখো তোমাদের প্রথম অধ্যায় একেবারে পানি পানি করে ফেল দিয়েছি, চ্যানেলে গিয়ে দেখবা। তো ঠিক ওই রকমই আমি এই দ্বিতীয় অধ্যায়টিও তোমাদের টাইপ আকারে এই দ্বিতীয় অধ্যায়টিও একেবারে পানি পানি করে ফেল দেবো। এই অধ্যায়টি মনোযোগ সহকারে দেখলে এই অধ্যায় তোমার আর কোনো টেনশন হবে না। তুমি ওই প্লেলিস্টে শুধু দেখবা, তারপর তুমি টেস্ট পেপার, মডেল টেস্ট তুমি যেটাই বের করো না কেন, দেখবা যে আমি যেগুলো পড়াইছি এর বাইরে থেকে একটাও আসেনি। আমি যেগুলো পড়াবো এর ভিতর থেকে আসবে 100% চ্যালেঞ্জ। আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি শুধু ভিডিওটা ভালোভাবে দেখবা এবং মনোযোগ সহকারে দেখবা, তাহলে তোমাকে 100-তে 100 পেতে কেউ আটকাবে না। তো আজকে দেখো আমরা শিখবো হচ্ছে এগুলো। আজকে আমরা প্রথমে বেসিক শিখব, তারপরে আমরা সিকিউ আলোচনা করব, তারপরে এমসিকিউ, তারপরে এসকিউ। অর্থাৎ প্রথমে আমরা বেসিক নিয়ে আলোচনা করব। বেসিক না জানলে তো তুমি পারবে না। একেবারে জিরো থেকে হিরো, অর্থাৎ তুমি একেবারে জিরো অবস্থানে আসো, তোমাকে হিরো বানাতে যা যা করা দরকার আমি সেটাই করব। অর্থাৎ একে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তুমি পাবা এই ক্লাসে। তো বেশি কথা না বলে চলো শুরু করি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো চলো শুরু করি। দেখো আমাদের টপিকগুলো রয়েছে, আরও অনেক টপিক রয়েছে। আমরা প্রথম ক্লাসে আমরা বেসিক শিখব। দেখো প্রথমে আসে হচ্ছে সেট কি। দেখো তোমরা তোমাদের গণিত বই আছে, ইংরেজি বই আছে, কয়েকটা বিষয়ে বই আছে। এগুলোকে যদি তোমরা লেখো, দেখো আমরা যদি লিখি, দেখো আমরা এটা মিশাই, দেখো আমরা এটা মিশালাম। দেখো তোমার অনেকগুলো বই আছে, তোমরা যদি লেখো বাংলা, দেখো বাংলা লেখো, বাংলা, বাংলা, ইংরেজি, ইংরেজি, গণিত। দেখো তোমাদের এগুলো কিন্তু বই রয়েছে। ধরো তোমরা এগুলো বই রয়েছে, তোমরা এগুলো বই লিখলা। এগুলো বই সাজিয়ে লেখার একটা যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যদি থাকে, এদেরকে যদি সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যদি রাখো, তাহলে এটা হয়ে গেল একটা সেট। তাহলে দেখো তোমাদের এগুলো বিষয় রয়েছে, আলাদা আলাদা বিষয়। এগুলোকে যদি তুমি একটা সেকেন্ড ব্র্যাকেটের মাঝে রাখো, তাহলে এটাই হচ্ছে সেট। দেখো তোমরা ধরো তোমাদের স্কুল বেঞ্চ রয়েছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। ধরো তোমরা লিখলে 1 নাম্বার বেঞ্চ, 2 নাম্বার বেঞ্চ, 3 নাম্বার বেঞ্চ, 4 নাম্বার বেঞ্চ। দেখো তোমাদের স্কুলে 5টা বেঞ্চ রয়েছে। তোমরা যদি এটাকে সেকেন্ড ব্র্যাকেটে সাজাও, তাহলে এটা হয়ে গেল একটা সেট। তোমরা কি বুঝছো যে সেকেন্ড ব্র্যাকেটের ভেতর যদি তোমরা কোনো কিছু দেখো সেটাই হচ্ছে সেট। এগুলোকে আবার দেখো লিখতে তোমরা বলতে পারো এ ইকুয়াল টু, এটা হচ্ছে সেট। আবার এটাকে বলতে পারো বি ইকুয়াল টু, একটা হচ্ছে সেট। অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ভেতর যদি তুমি কোনো কিছু দেখো সেটা হচ্ছে সেট। দেখো তারপরে আমরা আলোচনা করি, তারপরে আমরা শিখব। দেখো সেট হচ্ছে দুই প্রকার। দেখো সেটকে দুই ভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে তালিকা, সেট তালিকা পদ্ধতিতে তালিকা, আর একটা হচ্ছে সেট গঠন, সেট তালিকা এবং সেট গঠন। দেখো তালিকা কি, দেখো তালিকা হচ্ছে তোমার সব সময় সংখ্যা থাকবে, তালিকা হচ্ছে। আর গঠন কি, তোমাদের বাংলা থাকবে, এক্স এলিমেন্ট থাকবে, সংযোগ থাকবে। দেখো আমরা যদি দেখি তালিকা কি, শুধু সংখ্যা থাকবে, শুধু শুধু সংখ্যা থাকবে, শুধু সংখ্যা থাকবে। সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6 7 8, এগুলো শুধু সংখ্যা থাকবে। এটা হচ্ছে তালিকা পদ্ধতি। দেখো আমরা যদি লিখি 1 2 3 4 5, দেখো আমরা যদি এটা লিখি, এটা হচ্ছে কি তালিকা পদ্ধতিতে সেট। এখন আমরা দেখি গঠন পদ্ধতির সেট কি।
দেখো গঠন পদ্ধতি থাকবে হচ্ছে বাংলা থাকবে, বাংলা লেখা থাকবে, তাহলে বাংলা লেখা থাকবে, বাংলা লেখা থাকবে। তারপরে থাকবে হচ্ছে দেখো এটাকে বলা হয় এলিমেন্ট বলা হয়, এক্স এলিমেন্ট বলা হয়। তার বাদে দেখো এক্স সাজদের থাকবে, এক্স সাজদের থাকবে। তারপরে থাকবে তোমার বলা থাকবে যে জোড় সংখ্যা, অর্থাৎ এই বাংলা লেখা থাকবে জোড় সংখ্যা, জোড় সংখ্যা অর্থাৎ বাংলা লেখা থাকবে, জোড় সংখ্যা থাকবে। তারপরে তোমাদের এরকম একটা চিহ্ন থাকবে, দেখো লেস দেন গ্রেটার দেন এটা থাকবে। ধরো এখানে থাকলো হচ্ছে 3 গ্রেটার দেন, অর্থাৎ 3 হচ্ছে ছোট এদিকে বড়। ধরো থাকলো হচ্ছে এখানে এক্স থাকলো, এখানে 7 থাকলো, এটা হচ্ছে দেখো এরকম যদি থাকে তাহলে বুঝবা এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আর এরকম যদি সংখ্যা থাকে শুধু তাহলে বুঝবা এটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি। আশা করি বুঝছো। দেখো এগুলোকে কিন্তু আবার সেট গঠন থেকে আমাদের তালিকাতে প্রকাশ করা যায়, আবার তালিকা থেকে কিন্তু আমাদের গঠন পদ্ধতিতে প্রকাশ করা যায়। তো কিভাবে সেগুলো প্রকাশ করা যায় আমরা সামনে আলোচনা করব। দেখো এখন আমরা এগুলো মিশাই। দেখো দেখো এখন আমরা আলোচনা করব। দেখো তোমরা কি এটা চিনো? এটা দেখো তোমরা লেস দেন গ্রেটার দেন তোমরা এটা না চিনলেও হবে। তোমরা শুধু দেখবা যে এটার মুখ হচ্ছে বড়, এটার মুখ ছোট। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এটার মুখ হচ্ছে বড়, এটার মুখ হচ্ছে ছোট। তার মানে কি আমরা এমনিতেই বুঝতে পারতেছি এটার মুখ বড়, এটার মুখ ছোট। তার মানে এটার আগে যেটা থাকবে সেটা বড়, এটার আগে যেটা থাকবে সেটা হচ্ছে ছোট। দেখো আমরা যদি দেখি এখানে 2 দিই, এখানে যদি আমরা 2 দিই আর এখানে দিই হচ্ছে 4, তার মানে আমরা বুঝলাম হচ্ছে 4-এর থেকে 2 হচ্ছে ছোট। আবার আমরা এখানে বলতে পারি 2-এর থেকে 4 হচ্ছে বড় বলতে পারি। দেখো আবার আমরা বলতে পারি, দেখো এই পাশে দেখো বলবে এখানে বলবে এখানে 7। দেখো ধরো এখানে বললো 6। দেখো এখন এখানে একটা ফাঁকা তুলো, বললো যে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা 2-এর বড় এবং হচ্ছে 6-এর ছোট। এদিকে কি 6-এর ছোট এখানে বসবে আর এখানে বসবে 2-এর বড়। তাহলে আমাদের 2 থেকে 6-এর মাঝে কি কি আছে? দেখো তো 3 4 5 এগুলো কিন্তু ছোট সংখ্যা আছে। দেখো 2-এর বড় হচ্ছে 6-এর পর্যন্ত আছে কি 3 4 5, আবার 6-এর থেকে ছোট আছে 2 পর্যন্ত কি 5 4 3 পর্যন্ত আছে। তাহলে কি বুঝছো? তাহলে এর ভিতরে কি হবে 3 4, দেখো এর ভিতরে কি হবে 3 4 5 হবে। বুঝছো কি? দেখো আমরা যদি আরেকটা এক্সাম্পল দেই, দেখো ধরো এখানে দিলে হচ্ছে 3, এখানে দিলে হচ্ছে 5। দেখো আমাদেরকে বললো হচ্ছে 3-এর থেকে বড় এবং 5-এর থেকে ছোট। তাহলে এখানে কি হবে কি বুঝলাম? তাহলে এখানে হবে হচ্ছে 4। দেখো 5-এর থেকে ছোট কি 4, এখন 4-এর থেকে ছোট কি 3। দেখো এই দিক থেকে দেখো মিলে গেল, 3-এর থেকে বড় হচ্ছে 4, 4-এর থেকে বড় হলো 5। দেখো এখন যদি তোমাদেরকে বলে এগুলোর নিচে যদি একটা সমান দেয় তার মানে কি 5ও মানে ওই সংখ্যাও হবে। ধরো তোমাকে দিল হচ্ছে একটা, এটা এটা হচ্ছে কি ওই সংখ্যার বড় অথবা ওই সংখ্যার সমান। দেখো তোমাকে দিল হচ্ছে 3, দেখো ধরো তোমাকে দিল হচ্ছে 3 এবং হচ্ছে এখানে দিল হচ্ছে 6। দেখো এখন মাঝে তোমাদের কি বসবে এটা তোমাদের নির্ণয় করতে বলবে, তখন কি বুঝবা? তার মানে হচ্ছে 3 থেকে বড় এবং 6 থেকে ছোট এর মাঝে মাঝে কি কি আছে 4 5 6 এগুলো আছে, 4 5 এগুলো আছে। এখন এটা যদি নিচে একটা টান দেয় তার মানে কি বুঝবা? এই 3 সহ। আর এটা যদি নিচে টান দেয় তার মানে কি বুঝবা? ওই সংখ্যা সহ। তার মানে দেখো এখানে কি বসবে 3 সহ কি বসবে 3 4 5 6। তাহলে এর উত্তর কি হবে 3 4 5 6। দেখো আমাদেরকে যখন এই নিচে একটা দাগ দিবে তখন বুঝবো যে এই সংখ্যাটা সহ আমাদেরকে লিখতে হবে। আশা করি বুঝছো। দেখো দেখো এখন আমরা পরের টপিকে যাই। দেখো এখন আমরা শিখবো হচ্ছে জোড় সংখ্যা। দেখো জোড় সংখ্যা কোনগুলো? দেখো তোমরা তো চিনো জোড় সংখ্যা, জোড় সংখ্যা, জোড় সংখ্যা কোনগুলো? দেখো 2 4 6 8 10 এগুলো হচ্ছে জোড় সংখ্যা। তোমরা তো জানোই 2 4 6 8 অর্থাৎ 10
12 এগুলো হচ্ছে জোড় সংখ্যা। তারপর আমরা শিখি দেখো বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা কোনগুলো? 1 3 5 7 9 11 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, আশা করি পারো। 1 3 5 7 9 ডট 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 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, এগুলো তো তোমরা পারো। এখন দেখো আমরা যদি শিখি যে মৌলিক সংখ্যা কি, দেখো ওখানে লিখি মৌলিক সংখ্যা। মৌলিক 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 সংখ্যা, দেখো মৌলিক সংখ্যা কোনগুলো? যেগুলোকে গুণ করে মিলানো যাবে না, অর্থাৎ গুণ করে মিলানো যাবে না কখনো। দেখো আমরা লিখতে পারি গুণ করে মিলানো যাবে না, মিলানো যাবে না, গুণ করে মিলানো যাবে না। আর একটা শুধু আছে হচ্ছে জোড় সংখ্যা, সেটা হচ্ছে 2, আর বাকি সবগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। মনে রাখবা একটা শুধু আছে জোড় আর বাকি সবগুলো হচ্ছে বিজোড়। তো জোড় সংখ্যাটা কি? 2। দেখো জোড় জোড় 2, বাকি সবগুলো কি? বাকি সবগুলো বিজোড়। দেখো আমরা যে বললাম গুণ করে মিলানো যাবে না, এখন আমরা সংখ্যাগুলো দেখি। দেখো 2 হচ্ছে জোড়, 2কে শুধু 1 দ্বারাই গুণ করা যাবে, 2 গুণ করে মেলানো যাবে না। অর্থাৎ আমরা যদি 5 5 25 এটাকে কিন্তু গুণ করা গেল, কিন্তু আমাকে 23কে কি আমরা গুণ করতে পারবো? পারবো না কিন্তু। তার মানে ওটা হচ্ছে মৌলিক সংখ্যা। দেখো আমরা যদি 0 থেকে 2 থেকে দেখি, দেখো 2, তারপরে কি সবগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, তার মানে আমরা 3 দিই। দেখো 3কে তো গুণ করা যায় না, কোনো সংখ্যা দ্বারা গুণ করে কি প্রকাশ করা যায় না। তারপর আমরা দেখি 5, দেখি 5কেও তো কোনো সংখ্যা দ্বারা গুণ করা যায় না, তার মানে 5 হয় মৌলিক সংখ্যা। তারপর আমরা 7 দেখি, দেখো 7কেও কোনো সংখ্যা দ্বারা গুণ করা যায় না, 8কে যায়, কারণ 4 2 8। তারপর দেখো 9কে দেখি, 9 তো একটা বিজোড় সংখ্যা, কিন্তু 9কে 3 3কে 9 9 3 দ্বারা কিন্তু গুণ দেওয়া যায়, তার মানে এটা হবে না। তার মানে 9 হচ্ছে মৌলিক সংখ্যা নয়। তারপরে বিজোড় সংখ্যা কত আছে? 11 আছে। দেখো 11কে কিন্তু কোনো সংখ্যা দ্বারা গুণ করা যায় না। তারপর আছে হচ্ছে 13কেও কিন্তু গুণ করা যায় না, তার মানে এটা হচ্ছে মৌলিক সংখ্যা। তারপর হচ্ছে 15, দেখো 15কে কিন্তু 3 5 15 এটা কিন্তু গুণ করা যায়, তার মানে এটা হবে না। তারপর দেখো 17, দেখো 17কে কিন্তু গুণ করে মেলানো যায় না। অর্থাৎ এগুলো যেগুলোকে গুণ করে মেলানো যাবে না এবং 1 এবং ওই সংখ্যা দ্বারাই আমাদের ভাগ যাবে, তাহলে সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। আশা করি বুঝছো। দেখো তারপরে আমরা শিখি, দেখো তারপরে আমরা শিখবো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক 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 সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কোনগুলো? দেখো স্বাভাবিক সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি, তোমরা সামনে পাবা। দেখো মনে রাখবা স্বাভাবিক সংখ্যা ইকুয়াল টু হচ্ছে n দ্বারা প্রকাশ করি কোনগুলো? 1 2 3 4 5 ডট 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 চলতে আছে, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। মনে রাখবা কি স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করতে হয় এবং 1 2 3 4 5 6 7 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তারপর আমরা দেখবো হচ্ছে দেখো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কোনগুলো? দেখো শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সকল সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। মনে রাখবা কি শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সকল সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। দেখো শূন্য সহ আমরা দেখি ধনাত্মক কোনগুলো? দেখো এই যে প্লাস প্লাস যেগুলো আছে সেগুলো হচ্ছে ধনাত্মক। মনে রাখবা প্লাস যেগুলো আছে, দেখো +1 +2 এগুলো মানে কোনো কিছু সংখ্যা যদি এরকম থাকে, তার মানে আমরা এমনি বুঝতে পারি এটার সামনে প্লাস আছে, তো আমরা এগুলো দিলে হয় না দিলে হয়। দেখো আমরা লিখি 1 2 3 4 5 এগুলো হচ্ছে ধনাত্মক। আর হচ্ছে শূন্য সহ শূন্য আমরা লিখি। এখন ঋণাত্মক কোনগুলো? দেখো শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। ঋণাত্মক কোনগুলো? হচ্ছে মাইনাস, মাইনাস দেখলে বুঝবে হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তাহলে এদিকে মাইনাস আকারে আসবে হচ্ছে -1 -2 -3 -4 অসীম এরকম চলতেই থাকবে। তাহলে এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তোমরা কি এগুলো বুঝতে পারছো? জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা আর হচ্ছে পূর্ণ সংখ্যা। অর্থাৎ পূর্ণ সংখ্যা কি? শূন্য সহ সকল ধনাত্মক, এগুলো হচ্ছে কিন্তু ধনাত্মক, মনে রাখবা ধনাত্মক ধনাত্মক, আর এগুলো হচ্ছে ঋণাত্মক ঋণাত্মক। আর এটা কি? এটা হচ্ছে শূন্য, এটা হচ্ছে শূন্য, এগুলো হচ্ছে ঋণাত্মক, এগুলো হচ্ছে ধনাত্মক। দেখো তারপরে আমরা আলোচনা করি
এখন আমাদের দেখো, এখন আমরা শিখবো হচ্ছে গুণিতক আর গুণনীয়ক। দেখো এখন আমরা শিখবো হচ্ছে গুণিতক আর হচ্ছে গুণনীয়ক। আমরা যদি এখানে লিখি দেখো গুণিতক, 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 আর একটা হচ্ছে কি লিখি গুণনীয়ক। এখানে লিখি দেখো গুণনীয়ক। একটা হচ্ছে গুণিতক আর একটা হচ্ছে গুণিতক। দেখো গুণিতক কি? গুণিতক হচ্ছে আমাদের নামতা পড়তে হবে। ধরো তোমাকে দিল হচ্ছে 2 এর গুণিতক নির্ণয় করো, তোমরা কি করতে হবে? 2 এর নামতা পড়তে হবে। 2 কে 2, 2 দুগুণে 4, 2 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, এভাবে 2 এর নামতা পড়তে হবে। তোমাকে যে সংখ্যার গুণিতক নির্ণয় করতে বলবে সেই সংখ্যার আমাদের নামতা পড়তে হবে। তার মানে কি লিখবে এখানে? নামতা পড়তে হবে, নামতা পড়তে হবে। তারপরে দেখো, তাহলে আমরা লিখি দেখো, আমরা যদি 5 এর গুণিতক দেখি, দেখো এখানে হবে নামতা। 5 এর যদি আমরা বলি 5 এর গুণিতক কি, দেখো 5 এর গুণিতক তাহলে কি? 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25। দেখো এগুলো হচ্ছে আরও চলতে থাকবে, এগুলো হচ্ছে গুণিতক। যদি তোমাকে 10 এর বলে তাহলে 10 এর ঘরে নামতা পড়বা। তারপর 7 এর ঘরে বললে দেখো, আমরা যদি 7 এর লিখি তাহলে 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28। দেখো এগুলো হচ্ছে গুণিতক, অর্থাৎ নামতা পড়তে হবে। আর গুণনীয়ক কি? দেখো আমাদেরকে দেখতে হবে কোনটা কোনটা গুণ করলে ওই সংখ্যা হয়, সেটাই হচ্ছে গুণনীয়ক। ধরো তোমাকে বললো হচ্ছে, তোমাকে 25 এর গুণনীয়ক বের করতে বললো। ধরো 25 এর গুণনীয়ক বের করতে বললো, তখন তোমরা কি করবা? যে কোনটা কোনটা গুণ করলে ওই সংখ্যা মিলে সেগুলো আমরা সবগুলো আমরা লিখবো। তাহলে আমরা কোনটা কোনটা গুণ করলে ওটা হয় দেখবো আমরা। তাহলে আমরা দেখি 1 গুণন 25 করলে আমাদের কত হয়? 25 হয়। তার মানে কোনটা কোনটা গুণ করলে আমাদের 25 হবে সেগুলো আমরা সব লিখবো। তারপরে দেখো 2 দিয়ে কি যায়? 2 গুণন কত দিয়ে 25 যায় না। তারপরে 3 গুণন যায় না, 4 গুণন যায় না, 5 গুণন দিই। দেখো 5 গুণন যদি 5 দেই তাহলে হয় হচ্ছে 5 5 25। দেখো আর কিন্তু যাবে না। তার মানে এখন আমাদের যদি আর না যায় তাহলে কোনগুলো হচ্ছে গুণনীয়ক? দেখো এই দিকের এইগুলোর থেকে শুরু করে আর এইগুলো ওইগুলো হচ্ছে গুণনীয়ক। তাহলে আমরা সাজিয়ে লিখি দেখো 1, এখানে আছে যে 5। দেখো যদি 5 দুইটা থাকে আমরা একটা লিখবো, তাহলে একটা লিখছি আর একটা হচ্ছে 25। দেখো আমরা কি করতে হবে? কোনটা কোনটা গুণ করলে যে সংখ্যার আমাদের গুণনীয়ক বের করতে বলবে সেই সংখ্যা মিলবে সেগুলো আমরা লিখবো। তারপরে আমরা দেখি, দেখো আমরা যদি বলে এখানে যে 36 এর গুণনীয়ক কত, অথবা বলে 30 এর গুণনীয়ক কত। দেখো আমরা যদি লিখি 30 এর যদি গুণনীয়ক বলে তাহলে কোনটা কোনটা গুণ করলে 30 হয়? তাহলে 30 কে 30 হয়। তারপরে দেখো আমরা লিখতে পারি 2 গুণন লিখতে পারি 15 লিখতে পারি। দেখো এখানে ইংলিশ বাংলা একটা করতেছি। দেখো 15 গুণন 2, তাহলে আমরা লিখতে পারি 30। তারপরে দেখো 3 দিয়েও কিন্তু যায়, 3 10 30, তাহলে 3 গুণন 10। দেখো তারপরে দেখো আর কোন সংখ্যা দিয়ে কি যায়? তারপরে দেখো 5 দিয়ে কিন্তু যায়, 5 গুণন কত? 5 6 30, 5 গুণন 6 ইকুয়াল টু হচ্ছে 30, এখানে হবে 30। তারপর দেখো 7 8 9 10। দেখো আর কিন্তু সংখ্যাতে যায় না। তার মানে কি যেটা যেটা গুণ করে আমাদের ওই সংখ্যা মিলবে সেগুলো আমাদের গুণনীয়ক। তাহলে গুণনীয়ক কোনগুলো? দেখো এই যে আমরা পেলাম 1 2 3 5 6 10 15 30, এগুলো হচ্ছে আমাদের গুণনীয়ক। এগুলো যদি আমরা সাজিয়ে লিখি দেখো 1 2 3 5, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 30। অর্থাৎ কোনটা কোনটা গুণ করলে আমাদের ওই সংখ্যা হবে সেগুলোই হচ্ছে গুণনীয়ক। আশা করি বুঝছো। দেখো তারপরে আমরা পরের টপিকে যাই। দেখো গুণিতক কি? আমাদের যে সংখ্যা বলবে সেই সংখ্যা শুধু নামতা পড়তে হবে। দেখো আমরা আরেকবার করি, যদি আমাদের 8 এর গুণিতক বলে তাহলে 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, অর্থাৎ নামতা পড়তে হবে। বুঝছো? তারপরে টপিকটা আমরা দেখি। দেখো তারপরে আমরা কি শিখব? তারপরে আমরা শিখব হচ্ছে একটা অঙ্ক করি। দেখো আমরা তো এতক্ষণ শিখলাম, তাহলে এখন আমরা একটা অঙ্ক করি। অঙ্ক আমরা তুলি। দেখো এখানে অঙ্ক আছে তোমাদের উদাহরণ বইয়ে আছে। দেখো 1 নাম্বার আছে, উদাহরণ 1 আছে তোমাদের বইয়ে।
বইয়ের উদাহরণ 1 আমরা করব। এখানে বলছে হচ্ছে a ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে a ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে সেট দেওয়া আছে একটা 7, তারপরে 14, তারপর আছে হচ্ছে 21, তারপর আছে হচ্ছে 28। দেখো এটাকে বলছে আমাদের সেট গঠনটিকে, এটাকে গঠন পদ্ধতি প্রকাশ করতে বলছে। এখানে কি 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 সেটা আছে দেখো, এখানে যেহেতু শুধু সংখ্যা আছে তার মানে সংখ্যা থাকলে কি আমরা একটু আগে দেখলাম এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে রয়েছে, আমাদেরকে এটাকে গঠন পদ্ধতিতে আনতে বলছে। গঠন পদ্ধতিতে প্রকাশ কর বলছে, পদ্ধতিতে প্রকাশ করো। দেখো এটাকে আমাদের আগে প্রথমে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। গঠন পদ্ধতিতে প্রকাশ করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো, আমাদের প্রথমে লিখবা এগুলো যে দেওয়া আছে তোমরা পরীক্ষায় এভাবে লিখবা, দেওয়া আছে a ইকুয়াল টু 7, তারপরে 14, তারপরে 21, তারপর হচ্ছে 28। এটা হচ্ছে দেওয়া আছে, এগুলো হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে আছে, এগুলো হচ্ছে দেওয়া আছে। এখন আমাদেরকে গঠন পদ্ধতিতে প্রকাশ করার ক্ষেত্রে একটা প্রথমে লিখতে হবে x সাজ ডেট x। দেখো আমরা যদি লিখি দেখো এটা হচ্ছে x, এটা হচ্ছে সাজ ডেট, আর হচ্ছে এটা হচ্ছে x, অর্থাৎ x সাজ ডেট x, এটা সব ক্ষেত্রেই লিখতেই হবে। তারপরে দেখো আমাদের কমা দেব। তারপরে এটা দেখো এগুলো সংখ্যাগুলো কি আমাদের সেটা কি বুঝতে পারতেছি, এটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা না গুণিতক না গুণনীয়ক। আমরা কি দেখো আমরা যদি এখানে বের করি দেখো তাহলে কি হবে, এখানে 7 আছে, 14 আছে, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা আছে, কিন্তু না এখানে তো 28 হচ্ছে জোড় সংখ্যা আছে, তার মানে বিজোড় সংখ্যা হবে না। তারপরে আমরা যদি দেখি এখানে যদি গুণনীয়ক আছে কি দেখো 7, আমরা কিসের গুণনীয়ক বের করব, 28-এর গুণনীয়ক বের করি। দেখো 28-এর যদি গুণনীয়ক বের করি তাহলে হয় হচ্ছে 1 ইন্টু 28, তারপর হচ্ছে 2 ইন্টু হচ্ছে 14, তারপর হচ্ছে 3 ইন্টু 3 দ্বারা কি ভাগ যায়, 3 7 21, 3 8 24, 3 দ্বারা ভাগ যায় তাহলে 4 দ্বারা ভাগ যায়, 4 7 28, তাহলে 5 7 দেখো আর কোনো দ্বারা কি ভাগ যায়, আমরা কিন্তু আর পাই না, কিন্তু 21 তে কিন্তু আমাদের 28 মিলে না, তার মানে এটা গুণনীয়কও হবে না। তার মানে আমরা এখন গুণিতক দেখি তো, এটা কিন্তু দেখো 7 আছে, 7 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, আমাদের কি কিন্তু নামতা হয়েছে, এটা কিন্তু 7 কে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, আমাদের কিন্তু এটা নামতা হয়েছে। নামতা হলেই কি এটা হচ্ছে গুণিতক, মনে রাখবেন নামতা হলেই এটা কি গুণিতক। তাহলে আমাদের কি লিখতে হবে দেখো, আমরা লিখব 7, আমরা লিখব হচ্ছে 7 এর গুণিতক, যেহেতু এটা আমরা নামতা পেলাম, এটা কি গুণিতক, 7 এর গুণিতক আমরা কোন পেলাম হচ্ছে দেখো কোন পর্যন্ত পেলাম, এখানে দেওয়া আছে 7 থেকে দেওয়া আছে 28 পর্যন্ত, একটা তো লিমিট আছে, 7-এর নামতা আরও আছে, 70 পর্যন্ত আরও আছে, 7-এর গুণলে আমরা আরও পাবো। এখন আমাদের কোন পর্যন্ত দেওয়া আছে 28 পর্যন্ত, তাহলে আমরা কি লিখবো, ওই যে লেস দেন গ্রেটার দেন তোমরা ছোট বড় ওটা আমরা লিখবো। এখন দেখো এখানে লিখবো হচ্ছে 7 দেওয়া আছে এবং দেখো এই লিখবো হচ্ছে এবং 7, এখানে কি বলছে 7 থেকে একটু বড় হবে আর 28 থেকে হবে ছোট, এগুলোর মধ্যে তো আছে, 28-এর তো বড় নাই, মানে 28-এর থেকে ছোট আছে এবং 7-এর থেকে বড় আছে, তাহলে আমরা লিখবো 7 থেকে বড় এবং 28-এর থেকে কি ছোট। আমরা লিখতে পারি 7-এর থেকে বড়, 28-এর থেকে ছোট। কি লিখতে পারি, কি আছে এখানে x আছে, এই সংখ্যাগুলোকে কি দ্বারা প্রকাশ করব, x দ্বারা। 28-এর কত আছে, 28-এর ছোট আছে এবং 7-এর বড় আছে। দেখো আমরা যদি লিখতে পারি 7-এর হচ্ছে এখানে বড় আছে আর 28-এর ছোট আছে। এখন দেখো এখানে কিন্তু অঙ্ক হয়ে গেছে না, অঙ্ক কিন্তু এখনো হয়নি। কেন হয়নি দেখো, এখানে কিন্তু 7 সহ আছে, 28ও আছে, তার মানে যখনই সহ থাকবে তখন কি করতে হবে, নিচে আমাদের একটা সমান দাগ দিতে হবে, অর্থাৎ 7 সহ এবং 28 সহ আছে। যদি নিচে দাগ দাও তার মানে কি 7 সহ আছে এবং 28 সহ আছে। যদি এখানে 7 এবং 28 না থাকতো তাহলে আমরা কি দিতাম, শুধু এটা দিতাম। এখন যেহেতু 7 এবং 28 সহ আছে, যদি সহ থাকে তার মানে কি বোঝা, নিচে একটা দাগ দিবা। দেখো এটাই হচ্ছে আমাদের উত্তর, এ পর্যন্ত হয়ে গেল মাত্র।
খুব সহজে আমরা উত্তর পেয়ে গেলাম। দেখো আমরা আরেকবার দেখি, এখানে আছে হচ্ছে 7, 14, 21, 28, এখানে আমরা পাই হচ্ছে 7-এর গুণিতক, অর্থাৎ 7 নামতা গুণে পাই আমরা 7-এর গুণিতকেরা। তার মানে আমরা লিখতে পারি প্রতি গঠন ক্ষেত্রে আমাদের লিখতে হবে এক্স সাজ ডেট এক্স, এটাকে বলা হয় সাজ ডেট এক্স। তারপর লিখতে হবে এটা হচ্ছে আমরা পেয়েছি 7-এর গুণিতক, পেয়েছি গুণিতক, এবং 7-এর থেকে বড় এক্স হবে এবং 28-এর থেকে ছোট, এবং 28 এবং 28-এর থেকে ছোট লেখা আছে, যেহেতু আমরা 7 এবং 7-এর থেকে বড়, 28 এবং 28-এর থেকে ছোট আমরা এ পর্যন্ত লিখলে আমাদের উত্তর হয়ে যাবে। তো দেখো আমরা পরে আরেকটা অঙ্ক করি। তোমরা উদাহরণ এখন আমরা 2 অঙ্ক করব। দেখো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা অবশ্যই। যারা অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করছে অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ। দেখো এখন আমরা উদাহরণ কত করব, 2 করব। দেখো এখানে দেওয়া আছে উদাহরণ 2 দেওয়া আছে বি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে এক্স সাজ ড্যাট এক্স 28 এর গুণনীয়ক 28 এর গুণনীয়ক। দেখো এটা কিন্তু বাংলা লেখা আছে, তারপর এক্স সাজ ড্যাট আছে, তার মানে এটা কি সেট কিন্তু গঠন পদ্ধতিতে রয়েছে। এটাকে আমাদের বের করতে বলছে তালিকাতে রূপান্তর করো, তালিকাতে নির্ণয় করো। দেখো এতক্ষণ আমরা তালিকা থেকে আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করছি, আর এটা আছে হচ্ছে গঠন পদ্ধতিতে, এখন আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখন আমাদের কি করতে হবে, দেখো এখানে বলছে এক্স সাজ ড্যাট এক্স হচ্ছে 28 এর গুণনীয়ক। এখন আমরা 28 এর গুণনীয়ক আমরা বের করি। দেখো গুণনীয়ক মানে কি, আমাদের কোনটা কোনটা গুণ করে আমাদের 28 হয় সেগুলো আমরা লিখব। দেখো এখন আমরা যদি এখানে লিখি 1 ইন্টু 8 28, তাহলে হচ্ছে 28 হয়। তো 28 কত কত গুণ করলে হয়, এখানে হচ্ছে 2 ইন্টু 14 সাথে যদি গুণ করি তাহলে হয় হচ্ছে 14 হয়, তা হচ্ছে 28 হয়। দেখো তোমরা কিভাবে এগুলো করবা, তোমরা 28 ভাগ দিবা ক্যালকুলেটারে, 28 ভাগ 1 দিবা, 28 ভাগ 2 দিবা, 28 ভাগ 3 দিবা, এভাবেই 28 ভাগ 4 দিবা, 5 দিবা, এভাবেই তোমরা পেয়ে যাবা, তাহলেই তোমরা উত্তর পেয়ে যাবে। দেখো তারপর আর কত দ্বারা যায়, তাহলে আমরা দেখি 3 দ্বারা যায় কি, না 3 দ্বারা যায় না। তারপরে কত দ্বারা যায়, 4 দ্বারা যায়। দেখো 4 দ্বারা যায়, 4 7 কত হয়, আর 4 গুণন 7 ইকুয়াল টু হচ্ছে 28। দেখো আর কোনটা কি যারা দ্বারা যায়, আর কোনটা কিন্তু যায় না। তার মানে আমরা গুণনীয়ক কিন্তু আমরা পেয়ে গেছি। কোনগুলো, এই যে এগুলো আর এবং এগুলো হচ্ছে গুণনীয়ক। তাহলে আমরা এখানে সাজিয়ে লিখি। দেখো এখানে আছে হচ্ছে বি, অতএব আমরা লিখতে পারি, দেখো অতএব বি ইকুয়াল টু, এখানে আছে হচ্ছে 1, তারপর আছে হচ্ছে 2, তারপর আছে হচ্ছে 4, তারপর এখানে আছে হচ্ছে 7, তারপর আছে হচ্ছে এখানে 14, তারপর আছে হচ্ছে 28। দেখো এগুলো কিন্তু আমাদের কিসের গুণনীয়ক, 28 এর গুণনীয়ক। তো এভাবে আমাদের দেখো এটা কিন্তু তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম খুব সহজেই। আমাদের দিছে হচ্ছে, এটা হচ্ছে গঠন পদ্ধতিতে দিয়েছে, আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এখানে বলছে 28 এর গুণনীয়ক বের করো, আমরা 28 এর গুণনীয়ক আমরা সেটের মাধ্যমে প্রকাশ করছি। দেখো সেকেন্ড ব্র্যাকেট দিতে কিন্তু তোমরা কখনোই ভুলবা না, সেকেন্ড ব্র্যাকেট না দিলে তোমাদের অঙ্ক কিন্তু মান কিন্তু কাটে দিবে। তো শিক্ষার্থীরা সবাই কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমি ভাবলাম যে তোমাদের মনোযোগ ধরে রাখতে পারবে না, তাই আমি আধা ঘন্টা হয়ে গেল ক্লাসটা, তাই আমি আধা ঘন্টা স্টপ করে দিলাম। এরপরে তোমাদের পরের টপিক নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিও কোথায় পাবা, চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে দেখতে পারবা, যে দ্বিতীয় পর্ব দেখলে বুঝতে পারবা, এরপরে ক্লাসটি পেয়ে যাবা। তারপরে এভাবে তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব, এভাবে পুরো প্লেলিস্ট আকারে তোমাদের এই অধ্যায় একেবারে পানি পানি করে ফেল দিব। তোমরা সব ভিডিও তোমরা প্লেলিস্টে পেয়ে যাবা। তো তোমাদের কাজ কি, কমেন্ট বক্সে জানাবা। যদি তোমরা এই ক্লাসটা চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে পরের পার্টটি দেন। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। যদি বুঝে না থাকো অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানাবা, আমি ভালোভাবে আবার বোঝাবো, এবং বুঝে থাকলে সেটাও বলবা যে বুঝেছি। তো এইভাবে তোমাদের এই অধ্যায় একেবারে পানি পানি করে ফেল দেবো, তোমরা শুধু আমার সাথেই থাকবা। শুধু এই অধ্যায় না, পুরো বই একেবারে তোমাদের গণিত বই একেবারে পানি পানি করে ফেল দেবো, তোমরা শুধু আমার পাশেই থাকবা। দেখো আগের ভিডিওতে যদি আমরা প্রথম অধ্যায় একেবারে পানি পানি করে ফেলতেছি, বাস্তব সংখ্যা অধ্যায়। যদি তোমরা সেইগুলো ভিডিও দেখতে চাও তাহলে প্রথম অধ্যায়ে গিয়ে প্লে লিস্টে গিয়ে দেখবা, চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখবা যে প্রথম অধ্যায় লেখা আছে একেবারে পানি পানি, সেই প্লে লিস্টটা দেখবা, তাহলে তোমাদের ওই অধ্যায় একেবারে পানি পানি হয়ে যাবে। এভাবে এই দ্বিতীয় অধ্যায়ে আমরা পানি পানি করে ফেল দিব, তোমরা শুধু আমার পাশেই থাকবা। এভাবেই তোমাদের পুরো গণিত বই একেবারে পানি পানি করে ফেল দেবো টাইপ ভিত্তিকভাবে। তো
আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসটি তোমরা প্লে লিস্টে পেয়ে যাবা, অবশ্যই সেটা দেখবা এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা এবং তুমি কততম ব্যাচ অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আমি সেই হিসেবে তোমাদের ভিডিওটি বানাবো এবং তুমি কোন বোর্ড থেকে দেখতেছো এবং তুমি কি ছেলে না মেয়ে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আমি সেই অনুযায়ী তোমাদের ভিডিওটি দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবা। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।